আমাদের একজন বাংলাদেশি ফ্রান্সে চাকরি করেন, একজন ডাক্তারের ড্রাইভার তিনি। ইংরেজ যারা, খ্রিস্টান যারা, এদের অভ্যাস হলো সকালবেলা যখন ঘুম থেকে উঠে একজন আরেকজনের সাথে দেখা হলে কি বলে? গুড মর্নিং বলে না? গুড মর্নিং, গুড আফটারনুন, এরকম গুড নাইট, এরকম তারা বলে থাকে। এবং তাদের সমাজে এটাই হলো সভ্যতা, যে একজন আরেকজনের সাথে দেখা হলে গুড নাইট, গুড আফটারনুন, গুড মর্নিং এমনটা বলবে, এটাই তাদের সভ্যতা। তো ওই দিনটা ডাক্তার সাহেবের বাবা মারা গেছেন। ট্যাক্সি ড্রাইভার যিনি বাংলাদেশি, সারা রাত ডাক্তার ড্রাইভার ওই ডাক্তার সাহেব তার বাবাকে নিয়ে বসা, যে সকালবেলা খ্রিস্টানদের ধর্ম অনুসারে তাকে কবরস্থ করবে, কিভাবে দাফন করবে, এই নিয়ে খুব ব্যস্ত। তিনি ঘর থেকে বের হয়েছেন, ঘরের যে দারোয়ান সে বলতেছে গুড মর্নিং। এখন ডাক্তারের মেজাজ খারাপ হয়ে গেছে, আমার বাবা মারা গেছে, সারা রাত আমি বাবাকে নিয়ে বসা ছিলাম, আর এখন ওই বলে কি আমাকে গুড মর্নিং, গুড, ভালো ভালো, সকালটা তোমার ভালো, আমার বাবা মারা গেছে, এর চেয়ে খারাপ আর কি আছে? মেজাজ খারাপ হয়ে গেছে। বেহারি আসছে সিকিউরিটি, সেও এরকম, আরো মেজাজ খারাপ হয়ে গেছে। বাংলাদেশি যে ড্রাইভার, তিনি ওই ডাক্তার আসা মাত্রই বলতেছেন আসসালামু আলাইকুম। এখন ওই যে ডাক্তার সাহেব তিনি স্থলতে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলতেছেন তাই তুমি কি বললে? এখন ওই মুসলমান ট্যাক্সি ড্রাইভার যে, সে ভয় পেয়ে গেছে, বলতে স্যার আমি তো মুসলমান, আমাদের মুসলমানের রীতিনীতি হলো একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হওয়া মাত্রই সালাম দেওয়া, এটা মুসলমানের রীতি। আপনি তো মুসলমান, আমার মনে ছিল না, আমরা একজন আরেকজনের সাথে দেখা হওয়া মাত্রই সালাম দিয়ে থাকি, এটা আমার মনে ছিল না, আমি সালাম দিয়ে ফেলছি। না না না, তুমি বলো, তুমি যে শব্দটা এখানে উচ্চারণ করেছ, এই শব্দটার অর্থ কি, এই শব্দটার মানে কি আমাকে বলো। তখন ওই ট্যাক্সি ড্রাইভার খুব ভয়ে ভয়ে বলতেছে স্যার আমি যে আরবি শব্দটুকু বলেছি, ওই শব্দের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনারা জানেন না সালামের অর্থ? আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওই ডাক্তার সাহেব বলল, যেই ধর্মের মধ্যে একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সর্বপ্রথম এই শব্দ উচ্চারণ করবে আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওই ধর্মের যে শ্রেষ্ঠ ধর্মের হতে পারে না। এই ট্যাক্সি ড্রাইভার, তুমি আজই এক্ষুনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের যে কালিমা রয়েছে ওই কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও, সুবহানাল্লাহ। এটাই হলো সালামের বরকত, এটাই হলো সালামের বরকত। এক সালামের বিনিময়ে একজন খ্রিস্টান ডাক্তার মুসলমান হয়ে গেছে। কাজে আমাদের সমাজে সেই সালামের প্রচলন উঠে গেছে। আগের একটা সময় ছিল ছাত্ররা শিক্ষকদেরকে সালাম দিতেন, এখন এটা অনেকটা উঠে গেছে। সন্তান তার বাবাকে সালাম দিবে, এটা হলো সবচেয়ে লজ্জার বোধ করে। শ্বশুরকে সালাম দিবে, এখানে লজ্জা নাই। আপনাদের এলাকায় আছে কিনা? যেদিন আমার এলাকায় আছে, শ্বশুরকে যা সালাম দিতে হবে জামাইয়ের, এটা খুব বুঝে। শ্বশুরকে সালাম না দিলে বেয়াদবি হবে, কিন্তু বাবাকে কোনোদিন সালাম দেয় না। যদি জিজ্ঞাসা করো এই তুমি তোমার বাবাকে সালাম দেও না কেন, লজ্জা লাগে, বলে কি বলে না? অথচ হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন মান আহাব্বু বিহুসনি সুহবাতি, আমার উত্তম আদর্শ আমার বাবা ব্যবহার করার সবচেয়ে উপযুক্ত কে? তিনবার জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী। আল্লাহ রাসূল বলছেন উম্মুক উম্মুক উম্মুক, চতুর্থবারে বলছেন তোমার মা। একজন মানুষ হিসেবে আমার থেকে সবচেয়ে ভালো ব্যবহার করার যোগ্য হলো আমার মা, আমার বাবা। আমি যদি এই পৃথিবীতে কাউকে সালাম দেই, আমি যদি কারো জন্য শান্তির দোয়া করি, সর্বপ্রথম আমার দোয়া করতে হবে আমার মার জন্য, সর্বপ্রথম আমার দোয়া করতে হবে আমার বাবার জন্য। ঠিক কিনা বলুন? কাজে আজকের এই মাহফিল থেকে আমার সর্বপ্রথম সবক হলো আপনাদের জন্য, সর্বপ্রথম নসিহত হলো আমাদের পরস্পরের সালামের আদান প্রদান করবো তো ইনশাআল্লাহ। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, আজই বাড়িতে গিয়ে আমার বাবা মার সাথে দেখা হওয়া মাত্র আমার মাকে আমার বাবাকে সালাম দেব। এই যুবক আমি তোমাকেই বলছি, তোমার মা বাবা যদি বেঁচে থাকে আর যদি তুমি আজ থেকে
তোমার মা বাবাকে সালাম দিতে পারো, তুমি আসো, আমি তোমার সাথে চুক্তি করব, তোমার জীবনে আর কোনোদিন কোনো ব্যর্থতা আসবে না। যখন তুমি তোমার মায়ের জন্য সালাম দিবে, কি বলবে তুমি তোমার মাকে? আসসালামু আলাইকুম, এটা বলবে না? তখন মা কি বলবে? ওয়া আলাইকুমুস সালাম। হে সন্তান, তুমি আমার জন্য সালামের দোয়া, আমার জন্য শান্তির দোয়া করেছো, আমি মা হয়ে তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। আপনারা বলুন, মার দোয়া সন্তানের জন্য কখনো বৃথা যায়? মার দোয়া সন্তানের জন্য কখনোই বৃথা যায় না। একজন বাবা তার সন্তানের জন্য যে দোয়া করবে, এই দোয়া কখনো বৃথা যায় না। যে আপনি যখন আপনার মাকে, আপনার বাবাকে সালাম দিবেন, অটোমেটিকলি আপনার জীবনে কল্যাণ বয়ে আসবে, বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আপনি আপনার বাবা মাকে সালাম দিবেন, এটা আপনার সন্তান দেখে শিখবে, আপনার সন্তান আপনাকে সালাম দিবে, ঠিক কিনা বলুন? আপনার সন্তান আপনাকে সালাম দিবে, আপনার নাতি লক্ষ্য এটা দেখবে, তারাও সালাম শিখবে। প্রিয় হাজিরিন, ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, ছোটরা মুরব্বীদেরকে সালাম দেবে। আমাদের সমাজে আজ মান্যতা উঠে গেছে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা এটা মানুষের মধ্যে নেই। আমরা যখন ছোট ছিলাম তখনও দেখতাম একজন মানুষ সাইকেল চালিয়ে আসতেছে, একজন দাড়ি পাকা মুরব্বী সামনে আছে, ওই 10 হাত দূরে থেকে সাইকেল থেকে নেমে যাইত, ঠিক কিনা বলুন? সাইডে দাঁড়িয়ে থাকতো, এরপরে বলতো, ওই মুরব্বী ওইখান থেকে যাওয়ার পরে এরপরে ওই লোক আবার সাইকেলের মধ্যে উঠতো। এই মান্যতা আমাদের সমাজে ছিল, কিন্তু এখন আর নেই, ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, আমার আজকে সর্বপ্রথম সবক হলো, আমরা যারা এখানে আছি, বিশেষ করে যুবক বাবারা, আমি তোমাদের পায়ে ধরে বলবো, আজ থেকে এই প্রতিজ্ঞা করো যে আমি মুরব্বীদেরকে সালাম করব, আমার বাবা মাকে সালাম করব, আমি আমার ছেলেকে সালাম করব, ছেলে আমাকে সালাম করবে। এই সালামের প্রচলন আজকের এই মাহফিল থেকে এই একটা মাত্র সবক যদি নিয়ে যেতে পারি আমরা, যে আমরা পরস্পরে যখন যার সাথে যেভাবে দেখা হবে আমরা সালাম দেব। আরে ঘটনা তো সব লম্বা হয়ে যায়, এটা বলা উদ্দেশ্য নয়। সাহাবা আজমাইনের অভ্যাস কি ছিল জানেন? বাজারে যাইতেন। বাজার হলো সবচেয়ে খারাপ জায়গা দুনিয়াতে, এটা আপনারা জানেন। এরপরে সাহাবীরা বাজারে যাইতেন, আরেক সাহাবী জিজ্ঞেস করতেন, তুমি বাজারে যাও কেন? তখন ওই সাহাবী বলতেন যে বাজারে গেলে অনেক লোকের সাথে দেখা হবে, আমি অনেক বেশি সালাম বিনিময় করতে পারবো, এই জন্য সাহাবী বাজারের মধ্যে যাইতেন। কাজেই একটা গাছের আরাম হলে, গাছের আরাম হইতেন, আবার সালাম দিতেন। একজন সাহাবী আরেকজন সাহাবীকে, কেন? তাদের পরস্পরে ভালোবাসা বৃদ্ধির জন্য। কাজে আজকে প্রথম সবক, এই মহল্লায় আজকের এই মাহফিলের পরে যেন এই কথা সবাই বলে যে মাশাআল্লাহ, যুবকরা এখন বয়স্কদেরকে সালাম দেয়, ছেলেরা তার বাবা মাকে সালাম দেয়, স্ত্রীরা